বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরা বাইনিয়াহু। সূরা বাইনিয়াহু আয়াত ৮ রুকু ১। আসসালামু আলাইকুম। আহলে কিতাবদের মধ্যকার কাফিরেরা ও মুশরিকরা কিছুতেই কুফরি করা থেকে কখনোই বিচ্ছিন্ন হয়নি যতক্ষণ না তাদের নিকট সুস্পষ্ট প্রমাণসহ আগমন করে। আল্লাহর কোনো একজন রাসূল যে পবিত্র গ্রন্থ পড়ে শোনান তাতে রয়েছে সঠিক বিধান, আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তাদের নিকট সুস্পষ্ট প্রমাণ আসার পর তারা বিভিন্ন দলে বিভক্ত হলো, অথচ তারা আদিষ্ট হয়েছিল চিত্রে এবং নিষ্ঠার সাথে তার ইবাদত করতে। নামাজ কায়েম করবে এবং যাকাত প্রদান করবেন, এটাই সঠিক দিন। নিশ্চয়ই আহলে কিতাবদের মধ্যে যারা কুফরিতে লিপ্ত রয়েছে ও যারা মুশরিক তারা স্থায়ীভাবে জাহান্নামের আগুনে চিরকাল অবস্থান করবে। তারাই অধম সৃষ্টির মধ্যে নিকৃষ্টতম। নিশ্চয় যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তারাই সৃষ্টির সেরা। তাদের রবের কাছে রয়েছে তাদের প্রতিদান অনন্তকাল বসবাসের জন্য জান্নাত, যার পাদদেশে দিয়ে প্রবাহিত থাকবে প্রস্রবণসমূহ। আল্লাহ তাদের উপর সন্তুষ্টি, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। এটা সেই ব্যক্তির জন্য যে নিজ রবকে ভয় করে। ইবনে আবি হাতিম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বনী ইসরাইলের জনৈক মুজাহিদ সম্পর্কে আলোচনা করলেন। সে 1000 মাস পর্যন্ত অবিরাম জিহাদে মশগুল থাকে এবং কখনো অস্ত্র সংবরণ করেননি। মুসলমানেরা একথা শুনে বিস্মিত হলেন এবং এই সূরা নাজিল হয়। এতে উম্মতের জন্য শুধু এক রাতের ইবাদতই সে মুজাহিদের 1000 মাসের ইবাদত অপেক্ষা শ্রেষ্ঠ প্রতিপন্ন করা হয়েছে। ইবনে জরির রাদিয়াল্লাহু আনহুর উপর একটি ঘটনা এভাবে উল্লেখ করেছেন যে বনী ইসরাইলের জনৈক ব্যক্তি সারা রাত ইবাদতে মশগুল থাকত। এই সকল হতে জিহাদের জন্য বের হয়ে যেত এবং সারাদিন জিহাদে লিপ্ত থাকত। সে 1000 মাস এভাবে পার করে দেয়। এই প্রেক্ষিতে আল্লাহ তাআলা এই সূরা নাজিল করে এই উম্মতের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন। কদরের এক অর্থ মাহাত্ম্য ও সম্মান। কেউ কেউ এই স্থলে এই অর্থই নিয়েছেন। এর মাহাত্ম্য ও সম্মানের কারণে একে লাইলাতুল কদর তথা মহিমান্বিত রাত বলা হয়। আবু বকর ওরারাক বলেন, এই রাতকে লাইলাতুল কদর বলার কারণ হলো আমল না করার কারণে এর পূর্বে যার কোনো সম্মান ও মূল্য ছিল না সে এই রাতে তওবা ইবাদতের মাধ্যমে সম্মানিত হয়ে যায়। কদরের আরেক অর্থ হলো তকদির এবং আদেশ হয়ে থাকে। এ রাতে পূর্ববর্তী 1 বছরের অবধারিত বিধিলিপি ব্যবস্থাপক ও প্রয়োগকারী ফেরেশতাদের কাছে হস্তান্তর করা হয়। তাতে প্রত্যেক মানুষের বয়স, মৃত্যু, রিজিক, সৃষ্টি ইত্যাদির পরিণাম নির্দিষ্ট ফেরেশতাদেরকে লিখে দেওয়া হয়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর মতে ইসরাফিল, মিকাইল এবং আজরাইল ও জিবরাইল রাদিয়াল্লাহু আনহু ফেরেশতাকে এ সকল কাজ সুপর্দ করা হয়।